করতে পারে। মুখ্যমন্ত্রী বাংলা আরো কিছু নিদান দেবে, আরো কিছু পথ্য দেবে, স্বাস্থ্যমন্ত্রী আরো কিছু প্রেসক্রিপশন করবে। দমাতে পারছে না, থামাতে পারছে না দিশেহারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি কখনো ভাবতেও পারেননি যে এ বাংলায় এরকম কখনো স্বতঃস্ফূর্ত মানুষের আন্দোলন হতে পারে। এটা তার স্বপ্নের বাইরে ছিল, কল্পনার অতীত ছিল। তাই এই মুহূর্তে বাংলার মুখ্যমন্ত্রী দিশেহারা, সামলানোর চেষ্টা করছেন। কিন্তু বাংলার মানুষের মধ্যে যে ক্ষত তৈরি হলো, বাংলার মানুষের অন্তরে যে ক্ষত তিনি তৈরি করলেন এই ধর্ষণ এবং খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে, যেখানে পুলিশকে লাগালেন, পার্টিকে লাগালেন, নিজে উদ্যোগ নিলেন সমস্ত তথ্যকে লোপাট করে দেওয়ার, সমস্ত তথ্যকে এদিক ওদিক করে দিয়ে, প্রমাণকে নষ্ট করে দিয়ে, প্রমাণকে লোপাট করে দিয়ে ধর্ষকদের বাঁচানোর যে চেষ্টা পশ্চিমবঙ্গ সরকার, তার পুলিশ, তার প্রশাসন করেছে, এই ক্ষত বাংলার মানুষের মন থেকে কখনো দূরীভূত হবে না। যারা জুনিয়র চিকিৎসক ছিল তারাও, কারণ সেই ভিত্তিতে বই রয়েছে, যারা চেস্ট মেডিসিন যেখানে ঘটনা ঘটেছে সেখানকার যারা জুনিয়র চিকিৎসক তারাও আর কি ভাঙচুর কাণ্ডে জড়িত আর কি এরকমটা অভিযোগ করছে, এবং তাদের প্রতিলিপিতে বইও রয়েছে যে ভাঙার কাজটা হয়েছে সাদা কাগজের উপর সই করে যে ভাঙার নির্দেশ দিয়েছিল, সেখানে জুনিয়র চিকিৎসকরাও জড়িত রয়েছে। দেখুন, জুনিয়র চিকিৎসক কারা জড়িয়ে আছে জানা নাই, কারণ জুনিয়র চিকিৎসকদের মধ্যে এই যে সন্দীপ ঘোষ, সেও তারা নিজস্ব টিম তৈরি করেছিল, তারা নিজস্ব বাহিনী তৈরি করেছে যারা সন্দীপ ঘোষকে রক্ষা করতো। এখানটাই সন্দীপ ঘোষের বিরুদ্ধে কেউ আন্দোলন করতে তাদের উপর হামলা করতো। তো সেরকম কেউ মোসাহেব থাকতে পারে। সব সমাজের সব অংশের মধ্যে মোসাহেব থাকে, দালাল থাকে। তাই চিকিৎসকদের মধ্যেও একটা অংশের দালালি আছেই, সে দালালদের মদত পাচ্ছে এই সরকারও পায় এবং প্রশাসকও পায়। অতএব এটা মানে এটা নয় যে গোটা চিকিৎসক জগৎ তাদের পক্ষে আছে। কোন একটা অংশ দুর্নীতিগ্রস্ত তারা, যেমন ডাক্তার নিজেই, যে সন্দীপ ঘোষ সেও তো ডাক্তার, সে নিজে যখন দুর্নীতিগ্রস্ত হতে পারে ডাক্তার হয়ে, তখন জুনিয়রদের মধ্যেও কেউ দুর্নীতিগ্রস্ত হতে পারে, সেটাও তদন্ত সাপেক্ষ, তাদেরকেও সিবিআই ডাকুক। কিন্তু আমার কথা হচ্ছে এই তদন্তকে লঘু এবং এই তদন্তকে ধীরে 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 কামদুনি বা হাঁসকালি করবার চেষ্টা যেন না করে বাংলার মুখ্যমন্ত্রী। ওরা চেষ্টা করছে এই আন্দোলন, এই খুনের ঘটনা সব কিছুকে অন্যদিকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য। আমরা সিবিআইকেও বলবো, দুর্নীতি হচ্ছে ঠিক আছে, কিন্তু দুর্নীতির পাশাপাশি খুন এবং ধর্ষণ, ধর্ষণ এবং খুন, তার ঘটনার তদন্তের প্রকৃত অগ্রগতি কি, এটাও কিন্তু আমরা সবাই জানতে চাই।